আমার একজন প্রতিবন্ধী সন্তান আছে। আল্লাহ তার সহজ করুন। ব্যাপারে আমার কি নসিহত আমার জন্য? প্রতিবন্ধী সন্তান আছে, তার সম্পর্কে নসিহত। প্রথম কথা বলবো যে আপনাকে আল্লাহ বড় নেকির ব্যবস্থা করে দিয়েছেন, নেকির নিয়ত রাখবে, এহতেসাব, যে আপনার নফল নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদকার চাইতে প্রতিবন্ধী ছেলে মেয়েটিকে প্রতিপালন করা, পরিচর্যা করা, এর সেবা যত্ন করা অনেক বেশি নেকির কাজ। আপনার তাহাজ্জুদের চাইতে বেশি নেকি, আপনার নফল রোজার চাইতে বেশি নেকি, আপনার দান সাদকার চাইতে বেশি নেকি, আপনার যত নফল ফরজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত আর রোজা, ফরজ রোজা আর ফরজ হজের পরে নফল হজের চাইতে, নফল উমরার চাইতে অনেক বেশি নেকি আপনার ছেলে মেয়েগুলোকে পরিচর্যা করে মানুষ করা, সে প্রতিবন্ধী হোক অথবা এমনি হোক। প্রতিবন্ধী হইলে আরও বেশি নেকি রয়েছে। এবং সবর করবেন, সবরে আল্লাহর কাছে নেকির আশা রাখবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন শেফা দান করেন। বারাকাল্লাহু ফিক। আজকাল ইউটিউবে অনেক বিধর্মীরা ইসলামের পক্ষে নসিহত করে, তাদের কথা শোনা কি জায়েজ হবে? জনসাধারণের জন্য অমুসলিমদের কাছ থেকে ইসলামের কথা শুনে এটা জায়েজ নয়। এমনকি বেদাতি মোল্লাদের কাছ থেকে শুনে সেটাও জায়েজ নয়। যারা কিছু ভালো কথাও বলছে, ঠিক কথা বলছে, শুনেই দেখি কি বলছে, আচ্ছা ভালো হলে নিয়ে নেব আর ভুল হলে নেব না। তা আপনার বোঝার ক্ষমতা আছে কোনটা ভালো কোনটা বিষ? হ্যাঁ, না, বোঝার ক্ষমতা নেই। সুতরাং আপনাদের মতো সাধারণ মানুষের জন্য অমুসলিমের ইসলামের কথা শোনা জায়েজ নয়, অমুসলিম থেকে ইসলাম শিক্ষা নেওয়া জায়েজ নয়, ওই রকমই মুসলিম সমাজের বেদাতিদের থেকে ধর্ম শিক্ষা জায়েজ নয়। আপনাকে কোরআন সুন্নাহর ভালো আলেম থেকে ইসলাম শিখতে হবে, কারণ বিশুদ্ধ খালেস জায়গা থেকে আপনাকে ইসলাম নিতে হবে, না হলে বিভ্রান্ত হয়ে যাবেন। জি।